হ্যালো ফ্রেন্ডস, আমি তামালি। এই সেই সবুজ গাছটা, সবুজ অর্কিড, তার একটা কেন বেরিয়েছিল। আমি বলেছি যে একটা চারা হয়েছে, তো আমি খুলবো আজকে। এটা খুলে নতুন করে বসাবো। নতুন চারা, ইয়েস, একটা বেবি রেডি। খুব ভালো ফুল দেয়। তো এই হলো সেই চারা। যখন দেখবেন শিকড়গুলো এরকম বড় হয়ে গেছে, দেখুন মুখগুলো দেখুন সবুজ, আর এখানটা সাদা, মুখগুলো সবুজ, মানে অনেকটা বড় হয়ে গেছে। একদম 2-4টে হয়েছে, সেই সময় খুলবেন না। আমি খোলার চেষ্টা করেছিলাম, এক সময় ভুল করেছিলাম, তা নষ্ট হয়েছে। এরকম বড় শেকড় হয়ে যাবার পরই খুলবেন, তাহলে সেই গাছটা খুব তাড়াতাড়ি ধরবে, আর এই গাছটা একটু তাড়াতাড়ি বাড়ে অন্যান্য গাছের তুলনায়। তো সেই পট, সেই দানি, অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদের এখানে মাটির পট পাওয়া যায় না, তো তার জন্য একবার মনে করিয়ে দিই, সেই প্রথম অর্কিড করেছিলাম যখন, তখন এই ব্রাশ দানিগুলো এনেছিলাম। ব্রাশ, টুথব্রাশ রাখার যে জায়গা, তো ইজিলি করতে পারবেন এটাতে। এই হলো কাঠকয়লা, কাঠকয়লা দেবো, আর দেবো ইঁটের টুকরো, টব ভাঙা, আর একটা জিনিস যেটা দেবো সেটা হলো ক্লে বল। আপনারা অনেকেই হয়তো জানেন ক্লে বল, আগে আমি করতাম না, তবে এখন দেখছি যে একটু দিলে ভালো, জায়গাটা একটু পূরণ হয়। এই দেখুন ক্লে বল, সাইজ আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লে বলের সাইজ খুবই ছোট ছোট, খুব যে বিশাল বড় সেটা নয়। এই দেখুন, এটা হলো ক্লে বলের সাইজ। তো প্রথমে আমি ইটের টুকরো দেবো নিচে, যাতে একটুখানি ভারী থাকে, একটু ভারী চাই নিচটা। বাই চান্স ধরুন হ্যাঙ্গিংয়ের জায়গাটা নষ্ট হয়ে গেল, ধরুন হ্যাঙ্গিং যেটা করেছি হ্যাঙ্গিংটা ভেঙে গেল কোনো কারণে, তো আপনি ওকে কোথাও একটা বসিয়ে রাখবেন। তো বসিয়ে রাখলে যদি গাছের পট খুবই হালকা হয়, তো ঝড় হলে অন্য কিছু হলে সেগুলোতে তো নষ্ট হয়ে যাবে। এবার এই কাঠকয়লাগুলো চারদিক থেকে দেবো, যতটা সম্ভব দেওয়া কাঠকয়লা দেবো। আর এই যে এটা আছে, এটা কিন্তু আমি বসাবো কিন্তু কাঠকয়লাকে ঠেকিয়েই। এটা কিন্তু আমি ওই ইঁটের টুকরোকে ঠেকিয়ে বসাবো না, এটা আমি কাঠকয়লা ঠেকিয়েই বসাবো, কাঠকয়লা দিয়েই বসাবো। ইঁটের টুকরো সাপোর্টের জন্য লাগবে, কাঠকয়লাতেই বসাবো। আর এমনভাবে বসাবো যেন ওর শেকড়ের কোনো মুখ হ্যাম্পার না হয়। এই দেখুন, বুঝতে পেরেছেন যে কোনো রূপে যেন কোনো রকম হ্যাম্পার না হয়। এইভাবে বসানো হবে। কিছুটা ক্লে বল দেবো যাতে ফাঁকা জায়গাগুলোতে আটকে থাকে, কিছুটা ইঁটের টুকরো দেবো যাতে পড়ে না যায়। একটু সাপোর্ট দরকার লাগে, একদম সাপোর্ট না দিলে হবে না। বসানোর সময় এমনভাবে বসাবেন যেন ও হাজার ঝড় হোক ঝাপটা হোক, ও যেন না নড়ে, সেটা খেয়াল রেখে বসাবেন। আগাগোড়াই বলি এমনভাবে সেট করবেন যেন ও না নড়ে। সেটা হতে পারে একবার বসানোর পর মনে হলো যে না নড়ছে, আমি খুলে আপনি আরেকবার বসাবেন, কিন্তু একবারই, তারপর যেন আর খোলা পড়া না হয়। সেরকম হলে আশেপাশে ইঁটের টুকরো দিয়ে টাইট করে দেবেন। করেছি, এবার 2-4টে ক্লে বল দিয়ে দেবো জাস্ট। একদম টাইট হয়েছে, নড়ছে না, দেখুন নড়া বন্ধ। এবার আমি ক্লে বলটা দেবো। কমপ্লিট, আর কিছু চাই না। এবার দড়ি দিয়ে বাঁধুন, কি কোথাও রেখে দিন এরকম। দেখুন নড়ছে না,
হাজার নাড়াই না কেন নড়ছে না, এতটাই টাইট করতে হবে। কিন্তু টাইট করতে গিয়ে খেয়াল রাখবেন যে আপনার শেকড়গুলো যেন নষ্ট না হয়ে যায়। শেকড় নষ্ট হলে মুশকিল আছে, শেকড়ে যেন কোনো রকম কিছু। আবার দেখুন মুখগুলো কিন্তু ঠিক আছে, মুখ গণ্ডগোল হলেই মুশকিল আছে, তখনই গাছ ঝিমাবে। গাছ ঝিমাবে, গাছের গ্রোথ নিতে পারবে না, গাছ কোথাও গিয়ে একটা থমকে যাবে মনে হবে যেন। তো জাস্ট খুব ইজি বসানো। অনেকে অনেক রকম কিছু বলেন যে কেন নারকোল ছোবড়া দেবো না, নারকোল ছোবড়া দিলে একটা সমস্যা হয়, আমাদের এই ওয়েদারে প্রচণ্ড বৃষ্টি হয়, এখন না গরম, আপনি কিছু বুঝছেন না, কিন্তু আপনি তো এটা না যে 2 মাস অন্তর অন্তর পটিং চেঞ্জ করবেন তাহলে গাছ বাড়বে না। তো গাছকে এমনই বসাতে হবে যেন আপনার শীত গ্রীষ্ম বর্ষা সবসময় সমানভাবে চলে যায়। বছরে হয়তো একবার রিপোর্ট করবেন কি নাও করা, আমি তো কোনো গাছ রিপোর্ট করিনি বছরে, আমাদের তো গাছের এখন জায়গা আছে, আমি 2 বছর অন্তর হয়তো একবার রিপোর্ট করব, তাও রিপোর্ট করব কিনা ভাববো, কারণ অর্কিডে খুব একটা বেশি রিপোর্টের দরকার পড়েনি, আমার তো পড়েনি, তো জানি না ভবিষ্যতে পড়বে কিনা। তবে বসাতে এমন মিডিয়াতে হবে যে মিডিয়া জল ধরে রাখে না, কারণ আমাদের এখানে বর্ষাকালে যদি আপনি নারকোল ছোবড়া দেন তাহলে প্রচণ্ড জল ধরে রাখবে এবং সেই জলে কিন্তু ফাঙ্গাল হবে, আপনার গাছ নষ্ট হবে, কিচ্ছু করার নেই। আপনার অর্কিড গাছ কিন্তু খুব টাফ গাছ, মানে সহজে মরতে চায় না, একমাত্র মরবে যদি ওর ফাঙ্গাল হয়। তো ফাঙ্গাল যাতে না হয় সেটা সমস্ত গাছের ক্ষেত্রে একই কনসেপ্ট, যেন জল না দাঁড়ায়। তো এটার জন্য তাই আপনি দিনে 2 বার জল দিন, 3 বার জল দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, কারোর ক্ষেত্রে, আমি তো শুধু এই ভিডিওটা করছি আমার পশ্চিমবঙ্গের জন্য নয়, ভারতের অন্যান্য জায়গার জন্য, অনেক ক্ষেত্রে আছে যেখানে বৃষ্টি হয়ই না, একদমই হয় না, হালে কালে হয়তো একবার বৃষ্টি হয়, তো সেখানে কিন্তু তারা একমাত্র নারকোল ছোবড়া ইউজ করতে পারেন, নারকোল ছোবড়া দিয়ে বসাতে পারেন যাদের কাছে বৃষ্টি কম হয়। আমাদের এখানে বৃষ্টি প্রচণ্ড, এইখানে আমাদের এই ওয়েদারে যদি নারকোল ছোবড়া দেন উল্টে গাছের ক্ষতি হবে, ভালো তো কই হবে না। আর নারকোল ছোবড়া ছাড়িয়েই আমরা বসাই, যখন নতুন গাছ আনি সব গাছকেই নারকোল ছোবড়া ছাড়িয়ে বসাতে হয়। তো যেভাবে বসালাম সেটা দেখালাম। প্রথম যে জলটা দেবেন নর্মাল জল দেবেন, খুব গরম জল দেবেন না, এখন তো গরমকাল হচ্ছে, ট্যাঙ্কের জল গরম হয়ে থাকবে, খুব গরম জল দেবেন না, ঠান্ডা জলটা দেবেন। গরম জলটা ফেলে দেবেন, ডাইরেক্ট কল থেকে বের করেই সঙ্গে সঙ্গে জল দিলেন, জলটাকে চেক করে নেবেন জলটা গরম না ঠান্ডা। তো ঠান্ডা জলটা দেবেন, দেবার পর কিচ্ছু দরকার নেই, ছাওয়া জায়গায় রেখে দিন বা টাঙিয়ে রেখে দিন, এমন জায়গায় যেখানে ডাইরেক্ট রোদ্দুর পড়ে না, কোনো গাছের থ্রু দিয়ে হালকা হয়তো একটু রোদ্দুর এলো, একটু সানলাইট এলো, ব্যাস ওইটুকুই, ডাইরেক্ট রোদ যেন একদম না পড়ে। শুরুতে এই যে বসালাম এই গাছটা অলরেডি ওর মাদার গাছ থেকে আমাকে মায়ের থেকে বাচ্চাকে আলাদা করে দিয়েছি, তো তার একটা ধাক্কা তো ও খাবে, এবার ওকে নিজে থেকে খেতে হবে। এতদিন ধরে ওর মায়ের গাছের ছাল থেকে ও খাচ্ছিল আর এখানে শেকড় বাড়াচ্ছিলো, শেকড়টা কোনো কাজেই লাগছিলো না এতদিন, এবার ওকে ওই শেকড়টা দিয়ে খাবার খেতে হবে, শেকড়টা দিয়েই বাড়তে হবে, শেকড়টা দিয়েই ওকে বড়ো হতে হবে আঁকড়ে ধরে। তো এইটুকু সময় ওকে দিতে হবে। তো ছাওয়া জায়গায় রাখবেন, রোদ্দুরটা খুব একটা বেশি দরকার নেই, একটু বড় হওয়ার পর রোদ্দুর দেবেন। আর 5 দিন 6 দিনের পর একটুখানি ব্যাবিস্টিনের জল দিয়ে পটে দেবেন, গাছে নয়, একটু হালকা অল্প একটুখানি গুলে দিয়ে দেবেন, যাতে যদি কোনো ফাঙ্গাল ইস্যু হয়ে থাকে, গাছে নয়, আপনি যে পটিং মিক্সগুলো দিচ্ছেন তার থেকে ফাঙ্গাল ইস্যু ধরতে পারে, তো সেটা যাতে না হয় সেটা করবেন। তবে ইতিমধ্যে দরকার নেই, 4-5 দিন পর দিলেও হবে, ইতিমধ্যে শুধু নর্মাল ঠান্ডা জল দেবেন। আর কয়েকদিন বাদে, 1 সপ্তাহ কি ওই ধরে নিন 8-10 দিন বাদে একটুখানি হিউমিক অ্যাসিডের জল দেবেন, ব্যাস, আর কিছু দরকার নেই, আপনার গাছ রেডি, আর কিছু দরকার নেই। এবার নর্মাল যেরকম কেয়ার করা বলেছি সেই নর্মাল কেয়ার করলেই কিন্তু আপনার গাছ বাড়বে। আমি দেখাবো, আমি চারা, অনেকেই বলেছেন দিদি চারা হয়েছে যখন বিক্রি করবে কিনা, না, আমার প্রথম গাছের চারা আমি কখনো বিক্রি করি না। হ্যাঁ, এবার ধরুন এক্সট্রা হলো তখন বিক্রি করব। প্রথম বেবি আমি কখনোই কোনো গাছের, গাছ বলুন, পশু বলুন, পাখি বলুন, আমি কোনো ক্ষেত্রেই বিক্রি করি না, প্রথমটা আমার কাছেই থাকে। তো এটা আমার প্রথম গাছের চারা, তো যার জন্য দেখি আপনাদের সাথেও শেয়ার করলাম। বাঁচবে কি বাঁচবে না সেটা তো প্রকৃতির হাতের ওপর নির্ভর করে, আমি তো চেষ্টা করব মাত্র, এর থেকে বেশি কিছু নয়। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। ফুল হলে তো অবশ্যই দেখাবো, সেটা তো সবথেকে বেশি খুশির খবর হবে যে এইটুকু পুচকে গাছটাতে ফুল দিচ্ছে। আর আমি এইটুকু জানি, কোনো ম্যাচুয়ার গাছ থেকে যখন এরকম বেরোয়, মানে আলাদা করে বেরোয় কোনো চারা, তো তখন কিন্তু তাতে কিন্তু ফুল কিন্তু নর্মাল গাছের তুলনায় কিন্তু তাড়াতাড়ি চলে আসে। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন আর এরকমই ভালো ভালো গাছ করুন। আজকে এটুকুই, আগামীকাল অন্য কোনো গাছ নিয়ে আসবো।